নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও একটি দারুণ সুস্বাদু নিরামিষ তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তরকারিটা রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে আর বানানোটাও খুবই সহজ। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নার জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতন পটল নিয়েছি। পটলগুলোকে একটু খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটেছি। কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে এরকম একটা থালাতে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। আরেকদিকে প্রায় 2 মুঠোর মতো ছোলার ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এটা আমরা রান্নায় ব্যবহার করব। আগে থেকে এইভাবে আমাদের রান্নার প্রস্তুতি নিয়ে তারপর রান্না করলে রান্নাতে সময়টা কম লাগবে। আরেকদিকে কড়াইতে প্রায় 4 টেবিল চামচের মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেবো। তার সাথে আলুটাও দিয়ে দিতে হবে। আলু আর পটলকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখলে এগুলো ভাজতে বেশি সময় লাগে না। তো এখন এগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম, মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আলু আর পটলের গায়ে কি সুন্দর রং ধরে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যেই বাকি রান্নাটা হবে। তো এই তেলের মধ্যে আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি, এতে করে এই তরকারির স্বাদটা আরও বেশি ভালো লাগবে। এই তরকারিটা আমি পুরীতে খেয়েছিলাম, পুরীর প্রসাদে এই তরকারিটা দেওয়া হয়েছিল, খেতে বেশ ভালো লাগছিল, তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তেলের মধ্যে ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমরা 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো 1/4 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কিছু সেকেন্ডস আমাদের ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে আমরা দিয়ে দেবো কুচনো আদা। এখানে 1 ইঞ্চি সাইজের আদাকে ভালো করে চপ করে নিয়েছিলাম। আদাটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা ছোলার ডাল। একটু নাড়াচাড়া করে নেব আর আঁচটা মাঝারি করে দিয়ে তারপর এর মধ্যে বাকি মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো এখানে 1 চা চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দেবেন, আমি এখানে 1 চা চামচ দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। এর সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং, এতে করে এই তরকারির স্বাদটা খুব ভালো লাগে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে আমরা কষিয়ে নেব। তার আগে যদি মনে হয় যে মশলাটা কড়াইয়ের তলায় ধরে যেতে পারে তাহলে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দিতে পারেন। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার এটা নাড়াচাড়া করে দেব। তারপর এর মধ্যে আমরা যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার তরকারির গ্রেভিটা একটু ঘন করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1.5 চা চামচের মতো বেসন দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচের মতো। এখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ গুঁড়ো দিয়েছি। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেসনটা দিয়েছি তাই এটাকে 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে যেরকম গ্রেভি রাখতে চান আপনারা সেই অনুযায়ী জল দেবেন। এখানে আমি মাঝারি সাইজের একটা বাটির 1 বাটির মতো জল দিয়েছি আর এটা রুম টেম্পারেচারে রাখা জল। যেহেতু আলু, পটল আর ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি, আপনারা চাইলে এখানে উষ্ণ জলও দিতে পারেন। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো মাঝারি আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আমরা সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। প্রথমে আলুটা দেখে নিচ্ছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, তারপর আমরা যে ছোলার ডালটা আছে সেটাও চেক করে নেব। এই তরকারিতে ছোলার ডালটা এরকম গোটা গোটা দেখতে লাগবে, কিন্তু আঙুল দিয়ে যখন আমরা এইভাবে টিপবো তখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। একটু মিষ্টি মিষ্টি তরকারিটা ভালো লাগে
তবে আপনারা পছন্দ না করলে এটা বাদ দিয়েও করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার 1 মিনিট ফুটিয়ে নিয়ে আঁচটা আমি বন্ধ করে দেব। এই তরকারি আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই সার্ভ করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।